হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ভেরি হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি নিউ ইয়ারের ফার্স্ট ব্লগ করছি। এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10:30। একটু সাজুগুজু করে নিয়েছি কারণ নিউ ইয়ার, ভাবছি একটুখানি ফিটফাট ভাবে থাকবো সব সময়, সেই জন্য সেজে নিয়েছি একটুখানি। যাই হোক, টুকলো এখন ঘুমোচ্ছে। তন্ময় গেছে অফিসে, ওকে টিফিন করে দিয়েছি। দিয়ে আমি আর একটু শুয়েছিলাম, একটা ব্লগ এডিট করলাম। পুরনো অনেক কটা ব্লগ জমে আছে, তো সেগুলো আস্তে আস্তে আপলোড করব দেখে এডিট করছি একটু একটু করে। তো আজকে একটা ব্লগ যাবে। আর এখন কাজ স্টার্ট করব। তো আমার গোপু সোনাকে এখনও ঘুম থেকে তুলিনি, আগে গোপু সোনাকে ঘুম থেকে তুলব, চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নিয়ে ইচ্ছে করেই তুলছি না, কারণ সকালটা না ভীষণ ঠান্ডা থাকছে, তো বেকার আমরাই উঠতে পারছি না, গপুকে কী করে তুলবো। তো যাই হোক, এখন ওকে তুলবো, তুলে নিয়ে টুকলুকেও তুলবো। আমার দুই গোপাল সোনাকেই তুলতে হবে, ঘুম থেকে খাওয়াতে হবে। তো সেই কাজকর্মগুলো করব। আর ঘরের বেহাল অবস্থা রয়েছে, কিন্তু ঘর মোছা হয়ে গেছে। আমাদের যে পিসি ঘর মুছতে আছে, সে আজ সকালে সকালে সে ঘর মুছে দিয়ে গেছে, সেই জন্য বাসি ব্যাপারটা আর নেই। যাই হোক, যদিও আমি ওইসব বাসি টাসি মানি না। ব্যাস, পাশের বাড়িতে কাজ চলছে, তো তার আওয়াজ কিছুটা তো আসবেই। যখনই আমি কোনো একটা কাজ, কোনো একটা ভিডিও করতে যাই, তখনই স্টার্ট হয়ে যায়। কিছু করার নেই, ওটা চলবেই। আর এখন কাজটাকে স্টার্ট করি। সকালে একটু খাওয়ার দাওয়ারও বানাতে হবে, টুকলুরও খাওয়ার করতে হবে, অনেক কাজ আছে। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। আর এই নতুন বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক। তোমরা জীবনে যা যা চাও সব যেন এই বছরে অ্যাচিভ করতে পারো, বা তার দিকে অনেকটা এগিয়ে যেতে পারো এই বছর। সেই কামনা, শুভ কামনা করে আজকের ব্লগটাকে স্টার্ট করছি। আমার গপু সোনা উঠে পড়েছে, দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি। কি কিউট না সোয়েটারটা, আমার খুব পছন্দ হয়েছিল। বেশ কিছুদিন আগে কিনেছি, তিনখানা সোয়েটার কেনা হয়ে গেছে। এবছর মানে জীবনে প্রথম গোপালের জন্য সোয়েটার কিনলাম, কারণ আগে তো আমার গোপাল ছিল না, তো প্রশ্নই ছিল না কেনার। আর এটা হচ্ছে নতুন সেট আপ, দেখো এখানকার। আগে তোমরা আমার ব্লগে দেখেছিলে যে ব্লগে অন্যরকম সেট আপ ছিল এখানকার, আর এটা আমি নিউ ইয়ারে নতুন করেছি। এরকম করে একটুখানি চেঞ্জ করেছি। আমার একরকমভাবে ভালো লাগে না, তো গোপালের জন্য একটু অন্যরকম করে সাজিয়েছি, একটু খেলনা টেলনা দিয়ে সাজিয়েছি। ভালো লাগছে। আগেরটা একটু অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম, আর একটু বেবি বেবি ব্যাপার হয়ে গেছে। আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন নর্মাল রেটে বসিয়েছি। এর ভিতরে থার্মোকল রয়েছে, মোটা থার্মোকল। আমার গলাটা কেন প্রবলেম করছে বুঝতে পারছি না। আর এই ঘন্টিটা কিনলাম সেদিন মেলা থেকে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, এর ভিতরে আছে, এখানে সব গোপালেরই জিনিসপত্র থাকে। এই দেখো, এটাকে কি বলে জানি, খঞ্জনি না কি বলে। এইটা নিয়ে এসছে আমার শাশুড়ি, মায়াপুর গেছিলো, কালকেই ফিরেছে মা। তো এটা টুকলুর জন্য প্লাস গোপালের জন্য, টুকলু বাজাবে গোপালের জন্য, তো সেই জন্য এনেছে। দেখেছো গপু, তোমার জন্য এনেছে ঠাম্মি, তোমার জন্য আর দাদার জন্য। দাদা বাজিয়ে বাজিয়ে তোমাকে শোনাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দেব আমার নিজে হাতে লাগানো গাছের প্রথম ফুল হচ্ছে এটা। তো এটা ভীষণ স্পেশাল আমার জন্য। আর এখানে দেখো ফুলকপি, বাঁধাকপি, এগুলো সব গাছগুলো এই বছর আমি নিজে হাতে লাগিয়েছি, সব কটা গাছ। আরও আছে ক্যাপসিকাম, ধনেপাতা, সব তোমাদের দেখাচ্ছি। আর এখানে লাল শাক, কিছু শাক গাছ আছে, এই দুটো হচ্ছে ক্যাপসিকাম। বেগুন গাছও আছে, বেগুন গাছটা বাবা লাগিয়েছে। আর এই যে ধনেপাতা। আর এখানে মা বসে বসে মাছ ধরছিল, একটু আগে একটা মাছ ধরেছি, কিন্তু তখন আমি ভিডিওটা অন করিনি, তাই তোলা হয়নি। আমিও বসে একটু রোদ পোহাচ্ছি, টুকলু ঘরে ঘুমাচ্ছে আর গল্প করছি। এবার যাই গিয়ে খাবার বানাই। ব্রেকফাস্টের জন্য আমি এখানে বানাচ্ছি চাউমিন, বসিয়ে দিয়েছি। যত সবজি ছিল সব সবজি মোটামুটি দিয়ে দিয়েছি এর মধ্যে। টুকলুও একটু চাউমিনই খাবে, চাউমিন খেতে ভীষণ ভালোবাসে, তো ঝাল ছাড়া ওর জন্য তুলে রেখে তারপরে লঙ্কাটা দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালারফুল লাগছে না। সব যা যা ছিল সবই দিয়ে দিয়েছি মোটামুটি, একটু আলুও দিয়েছি।
সব সবজি দিয়ে, মানে সবজির পরিমাণটাকে বেশি রেখেছি চাউয়ের থেকে। ভালো লাগে, শীতকালেই তো এটা পাওয়া যাবে, এরপরে তো আর এত কিছু সবজি পাওয়া যায় না, তো এনজয় করে নিই শীতকালটা। এখানে আমি চাউ নিয়ে বসে পড়েছি খেতে, আর টুকলুকেও দিয়ে দিয়েছি চাউমিন। তো আজকে একা একা বেশ সুন্দর করে খাবে, কারণ ওর ফেভারিট চাউমিন। তাও পুরোটা খাবে না, পরের দিকে আমাকেই খাইয়ে দিতে হবে। তো খেয়ে দিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম স্টার্ট করব। আমার বড় গোপাল এখানে ঘুমু করছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে। আর ছোট গোপাল এখানে খাওয়া দাওয়া করছে, স্নান টান করে এসে খেতে দিলাম ছোট গোপালকে। আজকে লাড্ডু খাচ্ছে, খেয়ে নিক। এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে একটুখানি ফোন দেখবো, একটুখানি এডিট করব। যতক্ষণ টুকলু ঘুমায় ততক্ষণ ওইসব করতে হবে। আর আজকে চুলটাকে ভিজাইনি, কালকেই শ্যাম্পু করেছি, ওই জন্য আজকে মাথায় জল দিইনি। আর ঠোঁট কি ফেটে যাচ্ছে, এত বোরোলিন লাগাচ্ছি তারপরেও পা ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। এমনিই আমার একটু পা ফাটার প্রবলেম আছে, হালকা ঠান্ডাতেই পা ফেটে যায়, তার মধ্যে তো খুবই ঠান্ডা পড়ছে, তার জন্য পাটাও খুব পরিমাণে, ভীষণ পরিমাণে ফেটে যাচ্ছে, মানে লোক সমাজে দেখানোর মতো আর না। মোজা পরে পরে বেরোচ্ছি বাইরে, নইলে ভীষণই বাজে লাগছে, এমন ফাটা ফেটেছে। আর এখন দেখছি ঠোঁটটাও খুব পরিমাণে ফেটে যাচ্ছে, কিন্তু এখন খাবো ওই জন্য ঠোঁটে কিছু লাগালাম না। খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বোরোলিন, লিপ বামে তো কিছুই কাজ হচ্ছে না, বোরোলিনই লাগাতে হচ্ছে। কিন্তু ভালো, ঠান্ডাটা পড়ুক, আমার খুব ভালো লাগে ঠান্ডা। গরমকালটা আমার একদম পছন্দ হয় না, কারণ প্রচণ্ড পরিমাণ ঘামি আর কাজকর্ম করতে খুব কষ্ট হয়, বারে বারে নাইটি ফাইটি চেঞ্জ করতে হয়, জামা কাপড় একটা পরলে সেটা না কেচে আর পরা যায় না। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, না না আসছি আমি। তো খেতে ডাকছে, যাই খেয়ে দিয়ে আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এক কাপ চা নিয়ে আমি বসে পড়েছি। বেশ একটা খুব অল্প সময়ের জন্যই দারুণ একটা গভীর ঘুম হয়ে গেল। তো ঘুম থেকে উঠে এখন গোপালকে আগে খেতে দিলাম, খেতে দিয়ে চা নিয়ে বসলাম। আর আমার টুকলু বড় গোপাল, সেও দুধ খাচ্ছে, আমি চা খাচ্ছি। রান্নাঘরেই গাড়ি নিয়ে চলে গেছে, গাড়ি নিয়ে বসে ওখানেই দুধ খাচ্ছে। আসছো, চলে আসো। চাটা খেয়ে নিয়ে মাংস রান্না করব, অল্প একটু মাংস রয়েছে, তো রাত্রিবেলা মাংস ভাত খাওয়া হবে, সেই মাংসটা এখন রান্না করব। তারপর তন্ময় এলে একটু বেরোবো, একটু নোয়াপাড়া উৎসব হচ্ছে আমাদের এখানে, কালকেও গেছিলাম, অদিতি মুন্সি এসেছিলো কালকে, খুব সুন্দর গান শুনেছি। আজকে জানি না কে আসবে, দেখা যাক, গিয়ে দেখবো কে আসবে। নচিকেতার আসার কথা, সে এবার কবে আসবে আমি ঠিক জানি না। এখন আমি চিকেন রান্না করছি। তো রবিবার দিন তন্ময় বেশ অনেকটা চিকেন নিয়ে এসেছিলো, অতটা প্রয়োজন ছিল না দেখে কিছুটা তুলে রেখেছিলাম, সেটাই এখন রান্না করছি। রান্নাটা করে নিয়ে তারপর তন্ময় এলে ওর সাথে বেরোবো, বেরিয়ে যাব বললাম একটু নোয়াপাড়া উৎসবে গান শুনতে। Look at the color, just looking like a wow. Looking like a wow. ওহ, দুর্দান্ত রংটা এসছে, টেস্টটাও দুর্দান্ত হবে আমি জানি। জাস্ট লুকিং লাইক এ ওয়াও হয়ে গেছে একদম। রেডি হয়ে গেছি, এবার একটু বেরোবো, বিকেলবেলা একটুখানি ঘুরু ঘুরু না করতে গেলে হয়। তো মাংস রান্না কমপ্লিট, তন্ময় চলে এসছে, ও চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছে, টুকরো আর তন্ময় এখন বাইরে ওয়েট করছে।
তো যাই, বেরোই, দেখা যাক কোথায় যাই। প্রথমেই চলে গেছিলাম বাজারে, সেখান থেকে মা ফুল নিল, আমিও ঠাকুরের জন্য একটুখানি মালা টালা নিলাম। আর আমার 2 গোপালের জন্য একটু ফল নেওয়ার ছিল, ঘরে ফল টল ছিল না, তো সেই ফল টলও একটুখানি নিয়ে নিলাম। আরও কিছু জিনিস দরকার ছিল, সেগুলোও টুকটাক নিয়েছি, নিয়ে তারপর গেছিলাম, তোমাদের বলেছি যে আমাদের এখানে নোয়াপাড়া উৎসব চলছে, তো সেখানে দেখো চলে এসেছি। এখানে এখন গানটা স্টার্ট হবে, তো তার আগে আমরা এসেছি চা খেতে। এখানে মা পড়ে গেল। এখানে চাটা খুব সুন্দর, চাটা খেতেই আরো এসেছি। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমার বোনেরা কেমন আছো? So beautiful, so elegant, just looking like it, just looking like it. Thank you so much. একটুখানি গান শোনার পরেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আজ একটু লোকজন কম ছিল বলে ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর বেরোনোর সময় বাইরে জিলিপির দোকান ছিল, দুদিন ধরে ভাবছি জিলিপি নেব, তো আজকে একটুখানি জিলিপি নিয়েই ফেললাম। একটু গপু সোনাও খাবে, আমরাও খাবো। আর এই ব্লগটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা, বাই।